আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন, বিশেষ করে ইফতারের ঠিক আগের সময়। এটি এমন একটি মুহূর্ত যখন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য এমন একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমল জানাবো, যা আপনি ইফতারের আগে কষ্ট করে 11 বার পড়বেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনার মনের আশা পূরণ হতে পারে। অনেক মানুষ এই আমল করে উপকার পেয়েছেন এবং আমিও ব্যক্তিগতভাবে এর বরকত অনুভব করেছি, আলহামদুলিল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদেরকে বলবো এই আমল কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোন দোয়াটি পড়বেন এবং কেন ইফতারের সময় দোয়া কবুল হয় তার বিস্তারিত নিয়ে। প্রথমে আলোচনা করব ইফতারের সময় দোয়া কবুল হওয়ার কারণ নিয়ে। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামে কিছু সময় আছে যখন দোয়া খুব দ্রুত কবুল হয়। তার মধ্যে একটি হলো এই রোজাদারের ইফতারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়েই দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই সময় বান্দা সারাদিন আল্লাহর জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, তাই আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে ভালোবাসেন। ভাবুন তো, সারাদিন না খেয়ে না পান করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন। ঠিক সেই মুহূর্তে আপনি যদি আন্তরিকভাবে আল্লাহকে ডাকেন, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অনেক আলেম বলেন, ইফতারের আগে দোয়া করা হলে সেই দোয়া কখনোই মিস করা উচিত নয়। অর্থাৎ ইফতারের আগে দোয়া করা কখনোই আমাদের মিস করা যাবে না দিনী ভাই বোনেরা। আজকের এই আমলটিও সেই বিশেষ একটি আমল। এখন আমি আপনাদেরকে সেই বিশেষ আমলটির কথাই বলছি। অর্থাৎ ইফতারের ঠিক আগে যখন আজান হতে মাত্র কয়েক মিনিট বাকি থাকবে, তখন আপনি মনোযোগ দিয়ে এই দোয়াটি 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে। আমি আশা করছি এই দোয়া ইউনুস অন্তত 11 বার করে আপনারা ইফতারের আগে পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পড়ে এবং 11 বার আল্লাহ তাআলার ইসমে আজমের নাম পড়ে। অর্থাৎ এই দোয়াটি 11 বার পড়বেন। এটা সকলেই আমরা জানি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অন্তত 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 এভাবে 11 বার পাঠ করবেন। আপনি চাইলে জিকিরও করতে পারেন বেশি বেশি করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 11 বার পড়ার পরে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি করে এই দোয়াগুলো পড়বেন। এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের দোয়া। যখন তিনি বিপদে ছিলেন তখন এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছিলেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। আপনারা আমলটি যেভাবে করবেন সহজ করে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন সঠিক পদ্ধতিটি। প্রথমে অজু করে নেবেন। অনেকে আছেন অজু ছাড়াই ইফতার করে থাকেন। চেষ্টা করবেন অজু করে নেওয়া। ইফতারের কয়েক মিনিট আগে বসা, মনকে শান্ত করে নেওয়া, আল্লাহর দিকে মনোযোগ পরিপূর্ণভাবে দেওয়া। তারপরে এই দোয়াগুলো 11 বার করে পড়বেন। তারপর নিজের মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রিজিকের সমস্যা হলে আল্লাহকে বলবেন, নেক সন্তান প্রয়োজন হলে আল্লাহকে বলবেন, সমস্যা থেকে মুক্তি চাইবেন, চাকুরি চাইবেন, শান্তি চাইবেন, সব কিছু আল্লাহর কাছে আপনারা চাইতে থাকবেন। মনে রাখবেন, দোয়া করার সময় মন থেকে চাইতে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়া কোরআনে উল্লেখিত একটি মহান দোয়া। এই দোয়ার মধ্যে আছে তাওহীদ, তাসবিহ এবং নিজের ভুল স্বীকার। যখন একজন বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। তাই এই দোয়াটি অনেক আলেম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। একটি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি দিনী ভাই বোনেরা, আমি নিজেও এই সময়ে এই দোয়ার আমলটি করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে রব্বুল আলামিন আমার মনে নেক আশা পূরণ করেছেন। তখনই আমি বুঝলাম আল্লাহর দরবারে দোয়া কখনোই বৃথা যায় না। যদি মন থেকে দোয়া করা হয়, রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ হচ্ছে, এই আমল করার সময় কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে দিনী ভাই বোনেরা। প্রথমত, দোয়া করার সময় তাড়াহুড়া করবেন না। অনেক দিনী ভাই বোনেরা আছেন খুব দ্রুত তাড়াহুড়া করে দোয়া করেন, এটা করবেন না।
দ্বিতীয়ত হলো হারাম থেকে দূরে থাকবেন, হালালের মধ্যে থাকার চেষ্টা করবেন। তৃতীয়ত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন এবং শেষে আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন। এই রমজানের পুরো মাস যদি আপনি এই আমলটি করেন, ইনশাল্লাহ অনেক বরকত দেখতে পাবেন। একবার ভাবুন দিনী ভাই বোনেরা, ইফতারের আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করার জন্য অপেক্ষা করেন। শুধুমাত্র আপনি যদি বলতে পারেন, আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনকে বদলে দিতে পারেন, আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন। তাই অনুরোধ করছি, আজ থেকেই আপনি আমলটি করুন। আজই ইফতারের আগে অন্তত বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পাঠ করুন, ইয়া জেল জেলালি ওয়াল ইকরাম পাঠ করুন। আল্লাহ তাআলার কাছে সমস্ত বিপদ থেকে দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করুন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি। কমেন্ট সেকশনে আপনারাও প্রত্যেকের জন্য দোয়া করুন। রব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করেন, সকলের মনের নেক আশা পূরণ করেন। নিয়ত করে আমল করুন। নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটির কথা বলুন, চাইলে শেয়ার করে দিন। নতুন আমলের ভিডিও যাতে করে আমি দেওয়া মাত্র ইউটিউবে দেওয়া মাত্রই আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।